নিজের একটা বিশাল চর থাকলে মন্দ হতো না। যেদিকে চোখ যাবে ধুধু বালি আর বালি। সেই চরে ছোট্ট একটা সনের ঘর বানাবো। ছোট্ট একটা উঠোন থাকবে। সেই উঠোনে বসে জ্যোৎস্না রাতে চাঁদ দেখব। বিশেষ বিশেষ দিনে চরের সমস্ত মানুষ মিলে একসাথে রান্না করবে। সবাই একসাথে বসে খাবে, গল্প করবে। যার গলা ভালো সে গান গাইবে। আমার সেই চরে একটা ছোট্ট মসজিদ বানাবো। সাথে থাকবে একটা মক্তব, যেখানে সবাই ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে। আর আমিও জাগতিক চিন্তা ভুলে ডুব দিব ধর্মচর্চায়। আমার চরে শান্তিনিকেতনের মতো একটা স্কুল তৈরি করব। চরের ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শিখাবো। স্কুলের কোণে একটা বিশাল লাইব্রেরি করব। সেই লাইব্রেরিতে থাকবে অসংখ্য বই। চরের নিভৃত এই গ্রামে বসে পড়ে ফেলব হাজার হাজার গল্প উপন্যাস সহ কালের সকল ইতিহাস। সম্ভব হলে শেষ বয়সে আমার জানা সকল কিছু নিয়ে লিখে ফেলব আস্ত একটি বই। বিভিন্ন ছুটি ছাটায় ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার চরে বেড়াতে আসবে। ভালো ব্লগারদেরও বিশেষভাবে দাওয়াত করে আনব। সবাইকে নিয়ে নদীর ধারে পিকনিক করব। ইট পাথরের শহর ও যান্ত্রিক জীবন কজনেরই আর ভালো লাগে। জীবনের পাল্লায় নিজেকে বড় প্রমাণ করতে করতে একসময় নিজেকে শূন্য অবস্থায় খুঁজে পায় মানুষ। আমি তা চাই না। আমি চাই এই অপূর্ব পৃথিবীকে খুব কাছ থেকে নিবিড়ভাবে উপভোগ করতে। সত্যিই নিজের একটা চর থাকলে মন্দ হতো না।